আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি সংক্ষিপ্ত হবে, অনুরোধ করব একটু পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করেছেন, আসলে অবাক হওয়ার কিছুই নেই। ভাবতেছিলাম আরও কত এরকম ঘটনা ঘটবে, মাত্র তো শুরু। গতকাল তফসিল ঘোষণা হয়েছে, ফুয়াদ ভাইয়ের উপর আক্রমণ করা হয়েছে, ফুয়াদ ভাইয়ের ডিক্লেয়ার দেওয়া হয়েছে যে এখন প্রচারণা চালাইতেছেন কিন্তু নির্বাচনের আগে আর আসতে দেওয়া হবে না। আমাদের ওসমান হাদি ভাই মানুষের এত এত ভালোবাসা পাইছেন, 30-40 লক্ষ টাকা জনগণ তার পকেটে দিছে, তার ফান্ডে দিছে, যেন সে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচন করতে পারে। ইনকিলাব মঞ্চের যিনি একজন নেতা, তাকে আজকে গুলি করা হয়েছে। কেন, কি জন্য, কি ঘটনা ঘটছে একটু বিস্তারিত জানাবো। তীব্র নিন্দা জানাচ্ছি। এইটা আসলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিদিন বলে যে বাংলাদেশের নিরাপত্তা খুবই সুন্দর আছে, এই অবস্থাতে আপনারা নির্বাচন দিবেন, মাশাআল্লাহ নির্বাচন একদম চাঙ্গে উঠবে। দেখেন কি ঘটছে। এই যে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্ত কারা, এইটা একটু আপনারা কমেন্ট করেন। এই যে দুর্বৃত্ত বলে, নাম বলতে পারে না যে কোন দলের বা কারা, এটা বলে না, বলে দুর্বৃত্ত। এই দুর্বৃত্ত কারা, আপনারা কাদেরকে মনে করতেছেন একটু কমেন্ট করেন। তাকে উদ্ধার করে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আজকে দুপুরে তিনি আসলে নির্বাচনী প্রচারণা চালানোর সময় রাজধানীর বিজয়নগর একটি এলাকায় হাদি ভাইয়ের উপরে আসলে গুলি চালানো হয়েছে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফায়াজিন জানান যে গুলিবদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল কলেজের জরুরি বিভাগে আসলে তারে নেওয়া হয়েছে। এদিকে নাগরিক পার্টির যিনি একজন আছেন মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বলছেন যে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং হাদির মতো আমাদের জীবন নিয়েও শঙ্কা আছে, আমাদের জীবনের 12টা যে কোনো সময় বাইজে যাইতে পারে। এইটা হাদি ভাইয়ের সাথে যে ঘটলো এটা কাঙ্ক্ষিত। এরকম হাজারো ঘটনা সামনে ঘটবে। মাত্র তফসিল শুরু হয়েছে। স্বতন্ত্র প্রার্থী যাদের পপুলারিটি আছে তাদেরকে প্রমোট করতে দেওয়া হবে না, তাদের নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে কেউ নির্বাচনী প্রচারণায় নামবে, মাত্র খেলা শুরু হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি। হাদি ভাই জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন, কিন্তু দুর্বৃত্ত যারা তারা আসলে দেখতে পারতেছে না এই ধরনের ঘটনা সামনে যে ঘটবে। এটা কেন বলতেছি আমি, কারণ এই দেখা যাচ্ছে, আপনি দেখতেছেন যে আপনি হেরে যাচ্ছেন, আপনার টাকা পয়সা আছে, আপনার লোক বলয় আছে। হাদির তো তা নাই, হাদি তো কোনো ফোর্স নিয়ে ঘোরে না। হাদি তো নিজের জানের নিরাপত্তার জন্য 1000 কোটি টাকার বডিগার্ড রাখে নাই, তো হাদির উপর আক্রমণ তো হবে। হাদির তো কোনো জনবল ওরকম নাই যে তার পিছনে পিছনে ঘুরবে। এই ঘটনা বাংলাদেশে এই সময়ে এসে আশা করা যায় না, কিন্তু যা ঘটতেছে এর তীব্র নিন্দা জানাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদি ভাইকে দ্রুত সুস্থতা দান করুক, দলমত নির্বিশেষে। একজন ভালো কথা বললে তার অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। হাদি ভাই কি ভুল করছে তার উপর আক্রমণ করতে হবে? ফ্যাসিস্ট চলে গেছে কিন্তু তার ছায়া, তার সবকিছু আগের মতোই চলমান। এই দেশ পরিবর্তন হবে না। আজকের ভিডিও পর্যন্তই। সকল হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।